নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের যখন রাজ্য সভাপতি ঠিক করছিল, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা দ্বন্দ্বের মুখোমুখি পড়তে হয়েছিল। তার কারণ ভারতীয় জনতা পার্টি যাদেরকে একদম রাজ্য সভাপতি করতে চাইছিল, সংগঠনের সামগ্রিক দায়িত্বটা দিতে চাইছিল, আরএসএস কিন্তু সেটা মেনে নিচ্ছিল না। তার কারণ আরএসএস পন্থী কাউকে না কাউকে প্রত্যেকটা রাজ্যে দায়িত্ব দেবে আরএসএস, সেই রকমই কিন্তু তাদের ভাবনা চিন্তা। এবং ভারতীয় জনতা পার্টির সংগঠনের উপর অন্তত আরএসএস এর যে একটা কর্তৃত্ব রয়েছে এবং থাকবেও সেটা পরবর্তীতে, সেটা কিন্তু একদম সর্বজন বিদিত। এবং সেই মতোই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম অজাত শত্রু তিনি কিন্তু হলেন একদম শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি। কিন্তু এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একদম কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি কে হবেন ভারতীয় জনতা পার্টি, সেটার মধ্যেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। সেই খবর আপনাদেরকে জানিয়েছি আগেই যে রাজনাথ সিং এর নামটা উঠে আসছিল, কিন্তু রাজনাথ সিং হতে আর চাইছেন না ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি। এবং সেই ক্ষেত্রে রাজনাথ সিং এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বটাই সামলাতে চাইছেন। অন্যদিকে নীতিন গাডকারিকে কি করা হতে পারে পরবর্তী একদম সর্বভারতীয় সভাপতি, তেমনও কিন্তু একটা প্রস্তাব উঠে আসছিল, তেমন খবর আমরা পেয়েছিলাম, কিন্তু সেটাও করা হচ্ছে না। আরেকজনের নাম উঠে আসছিল সঞ্জয় শাহ, তাকে কিন্তু করা হতে পারে সর্বভারতীয় সভাপতি, তেমন খবর উঠে আসছিল। কিন্তু সেই সঞ্জয় শাহের নামেও কিন্তু একটা বিস্তর জল্পনা হওয়ার পরেও আরএসএস এর তরফ থেকে সঞ্জয় শাহের নাম প্রস্তাব করলেও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ গুজরাট লবি, মোদী শাহের লবি, সেটা মেনে নিচ্ছিল না। এবং সেই নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু 4 থেকে 6 তারিখ এই নিয়ে আলোচনা হয়েছে কেশব কুঞ্জে দিল্লিতে। এবং সামগ্রিকভাবে একটা নাম কিন্তু নাগপুর থেকে উঠে এসেছে, এবং যে নামে কিন্তু একদম শিলমোহর দিতে বাধ্য হয়েছে মোদী এবং শাহ, গুজরাট লবি। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ। এবং তিনি কিন্তু হতে চলেছেন, যার নাম বলবো আমরা এই ভিডিওতে অবশ্যই, এবং তার ব্যাকগ্রাউন্ড বলবো, তিনি কবে থেকে আরএসএস এর সঙ্গে রয়েছেন সেটাও বলবো। এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিজেপির সংগঠনের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন তিনি, অর্থাৎ আরএসএস কি বার্তা দিতে চাইছে। এবং তিনি সর্বভারতীয় সভাপতি হলে একদম নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে কমান্ডটা এই মুহূর্তে জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি থাকাকালীন ছিল, সেটা আর পরবর্তীতে থাকবেন কি, সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। তার কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে বেশ কিছু রাজ্যে ভোট লড়তে চলেছে, একদম এই বছরের নভেম্বর মাস থেকে শুরু করে সামনের বছর পর 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 বেশ কিছু রাজ্যে, যার মধ্যে বেশ কিছু রাজ্য কিন্তু বিরোধী রাজ্য, অর্থাৎ বিরোধী শক্তি সেখানে শাসন করছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ইত্যাদি। সুতরাং এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি, তার সংগঠনকে মজবুত করার একটা দায়িত্ব থাকবে। সেই জায়গা থেকে যে নামগুলো উঠে আসছিল আপনাদের বললাম একটু আগেই, যে একদম সরাসরি রাজনাথ সিং এর নাম আগেই উঠে আসছিল। রাজনাথ সিং একদম আরএসএস এরও পছন্দের মানুষ, এবং তার সঙ্গে তিনি বিজেপিরও পছন্দের মানুষ। এবং যে জায়গা থেকে রাজনাথ সিং 2005-এ একবার সর্বভারতীয় সভাপতি হয়েছেন, 2013-তে আরেকবার হয়েছেন, এবার আবার কিন্তু একদম ক্রাইসিস যখন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে নিয়ে, তখন রাজনাথ সিং এর নামটা কিন্তু প্রথম পছন্দ ছিল আরএসএস এবং বিজেপি দুটো সংগঠনের। কিন্তু রাজনাথ সিং হতে চাননি কোনোভাবেই, তিনি আর দায়িত্ব নিতে চাননি সংগঠনের। অন্যদিকে আমরা যে নামটার কথা খুব জল্পনা চর্চা শুনতে পাচ্ছিলাম কয়েকদিন ধরে, বিভিন্ন ইউটিউবারও সেই নিয়ে ভিডিও বানিয়েছিলেন, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায়, নির্মলা সীতারামনের নাম কিন্তু উঠে আসছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং বহু বছর ধরে তিনি বাজেট পেশ করছেন, মোদী এবং শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভারতীয় জনতা পার্টির নেতা তিনি। এবং তাকে একদম সর্বভারতীয় সভাপতির পদে বসিয়ে বিজেপি একটা চমক দিতে চাইছে, তেমন খবরও কিন্তু উঠে আসছিল। কিন্তু নির্মলা সীতারামনকে যে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির একদম সর্বাধিনায়কের জায়গায় বসিয়ে দেবে না আরএসএস, সেটা যে কখনোই চাইবে না আরএসএস, সেই রকম খবর কিন্তু আমরা আগেও করেছিলাম। সুতরাং সেই জায়গা থেকে একজন মহিলা মুখ হঠাৎ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি হবেন, সেটা যে হবে না সেটা কিন্তু আমরা খানিকটা গেস করেইছিলাম। এবং তাহলে নাম কার উঠে আসছে, তিনি কিন্তু অত্যন্ত পরিচিত একজন মুখ, হরিয়ানার দুবারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মনোহর লাল খট্টর। মনোহর লাল খট্টর 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী থাকার পরবর্তীতে বর্তমানে কিন্তু মনোহর লাল খট্টর একদম কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি ইউনিয়ন মিনিস্টার হিসেবে আছেন। পাওয়ার অর্থাৎ মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার, এই দুটো যে দপ্তর তিনি কিন্তু সামলাচ্ছেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। এবং অবশ্যই আপনারা জানেন যে মনোহর লাল খট্টরের সঙ্গে নরেন্দ্র মোদীর অবশ্যই সম্পর্ক ভালো ছিল 2024 সাল পর্যন্ত একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু 2024 সালে যখন তিনি একদম সরাসরি তাকে রিজাইন করতে হলো এবং একদম হরিয়ানার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিলেন মোদী এবং শাহ, এবং তাকে রীতিমতন 18 লোকসভা ভোটে দাঁড় করিয়ে দেওয়া হলো, তখন থেকে কিন্তু মনোহর লাল খট্টর বেশ খানিকটা অভিমানী ছিলেন।
এমনই কিন্তু খবর ছিল সূত্রের, এবং সেই জায়গা থেকে তাকে পরবর্তীতে একদম ইউনিয়ন মিনিস্ট্রি দেওয়া হয়। এবং এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতির নাম হিসাবে কিন্তু মনোহরলাল খট্টারের নামটাই প্রস্তাব করেছেন একদম মোহন ভাগবত, আরএসএস প্রধান এবং আরএসএস পন্থী একজন লোক। তিনি সারা জীবন অবিবাহিত থেকেছেন, আরএসএস এর প্রচারক হিসেবে একদম তিনি তার জীবন শুরু করেছিলেন। প্রথম তিনি কিন্তু আরএসএস এ যুক্ত হন 1977 সালে, তারপর 1994 সাল পর্যন্ত 17 বছর ধরে তিনি কিন্তু আরএসএস এর একজন প্রচারক হিসেবে থেকেছেন। তারপর ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন এবং সেটাও কিন্তু তৎকালীন সময়ে আরএসএস এর নির্দেশে তিনি জয়েন করেছিলেন। তারপর 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত তার মুখ্যমন্ত্রী পদে বসার আগে পর্যন্ত তিনি কিন্তু একদম সরাসরি হরিয়ানাতে যে সংগঠনের সম্পাদক ছিলেন, এই যে 14টা বছর তিনি হরিয়ানার যে সংগঠন সামলেছেন সেটা কিন্তু অত্যন্ত সুদক্ষভাবে তিনি সংগঠন সামলিয়েছিলেন এবং যার ফলস্বরূপ কিন্তু তাকে 2014 সালে হরিয়ানাতে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় এবং পরপর দুটো টার্মে কিন্তু তিনি একদম 14 এবং 19-এ তিনি কিন্তু জয়লাভ করেন এবং তিনি কিন্তু হরিয়ানার যে জয়ের 2024 সালেও পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তার পেছনে অন্যতম নাম কিন্তু ছিল মনোহরলাল খট্টার। কিন্তু তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কেন সেটাও নিয়েও কিন্তু একটা গুজরাট লবির সঙ্গে নাগপুরের একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেই মনোহরলাল খট্টার 71 বছর বয়সী মনোহরলাল খট্টারকে কিন্তু এই মুহূর্তে সারা দেশে বিজেপির সংগঠনের সভাপতি হিসেবে জেপি নাড্ডার পর দায়িত্বটা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন, তার কারণ সামনেই কিন্তু পর বেশ কিছু বিরোধী রাজ্যে ভোট রয়েছে, যেটা আপনাদেরকে বলছিলাম। ঠিক যেমনভাবে বিহারের ভোটটা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে, বিহারের ভোটকে কিভাবে তারা জিততে পারে, কারণ এনডিএর শক্তি কিন্তু বেশ খানিকটা তলানির দিকে এবং আইএনডিআই এর জোট কিন্তু বারংবার তাদের শক্তি প্রদর্শনে সমর্থ হয়েছে এবং সেই জায়গায় বিহারটাকে কিভাবে তাদের দখলে রাখা যায়, অর্থাৎ এনডিএ সরকার আবার প্রতিষ্ঠা করা যায়। তাছাড়া সামনের বছর 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গে ভোট, যেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যা অবস্থা সেখানে কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং কোনোভাবেই কিন্তু সরকারে আসার মতন পজিশনে এখনো পর্যন্ত তারা নেই। অবশ্যই শুভেন্দু অধিকারী চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করছেন প্রতিনিয়ত, কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা তার সামনে দাঁড়ানোর মতন অবস্থায় নেই। সুতরাং সেইখানে একটা লড়াই অবশ্যই মনোহরলাল খট্টারকে করতে হবে। তিনি কিন্তু বারংবার কলকাতায় এসেওছেন বিভিন্ন ক্ষেত্রে, আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির প্রোগ্রামে, এবং তার সঙ্গে অবশ্যই তামিলনাড়ু, কেরালা এই সমস্ত যে দক্ষিণের রাজ্যগুলো সেইগুলোর ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি যদি সেকেন্ড পজিশনেও আসতে পারে, কোনোভাবে সেই জায়গাটা যদি দখল করতে পারে, সেটাও কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে দাঁড়াবে একদম মনোহরলাল খট্টার তিনি সর্বভারতীয় সভাপতি হওয়ার পরে। এবং অবশ্যই তার সঙ্গে আসাম এবং পুদুচেরির ভোটও রয়েছে সামনের বছর। সুতরাং সামগ্রিকভাবে এই মুহূর্তে অনেকটা বড় দায়িত্ব নিয়ে তিনি কিন্তু সংগঠনে আসছেন এবং সবচেয়ে বড় গুরুদায়িত্ব যেটা, সেটা কিন্তু একটা সমঝোতা মেনটেন করা, একটা সমতুল্যতা মেনটেন করা, কাদের মধ্যে না, আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে, নাগপুর এবং গুজরাট লবির মধ্যে। এই যে সমস্যাটা বারংবার প্রকট হয়ে সামনে দেখা দিচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন কিছু কথাবার্তা বলছেন, মোদি কবে রিটায়ার করবেন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন তাই নিয়ে, মোহন ভাগবত এবং তার সঙ্গে একই ধরনের কথাবার্তা বলছেন নীতিন গাডকারি। এই যে সমস্যাগুলো, এগুলো কোথাও গিয়ে কিন্তু সর্বভারতীয় সভাপতি মনোহরলাল খট্টারকে একটা ব্যালেন্স বজায় রেখে চলতে হবে। সেটা পারবেন কি তিনি, নাকি আবারও কোথাও গিয়ে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব তৈরি হবে গুজরাট লবি অর্থাৎ অমিত শাহ, মোদি এবং তার সঙ্গে আরএসএস অর্থাৎ মোহন ভাগবতের মধ্যে? সেই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। অবশ্যই মনোহরলাল খট্টার কতটা সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপি সংগঠনটাকে সামলাতে পারছে, এবং তার সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আরএসএস কি কোথাও আবার গিয়ে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন তার ওপর একটা কমান্ড সেটা কি গ্রহণ করতে চলেছে মনোহরলাল খট্টারের মাধ্যমে? এই প্রশ্ন কিন্তু থাকছেই, তার কারণ মনোহরলাল খট্টার তিনি আদ্যপান্ত একজন আরএসএস পন্থী লোক। তিনি কোনোভাবেই কিন্তু ভারতীয় জনতা পার্টিটা যে তার পরিচয়, কিংবা হরিয়ানার একজন মুখ্যমন্ত্রী সেটাই তার প্রাথমিক পরিচয়, সেটার থেকেও আগে তিনি মনে করেন, তিনি ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, বিভিন্ন জায়গায় তিনি বলেন যে একদম আরএসএস এর প্রচারক, সেটাই কিন্তু তার সারা জীবনের একটা পরিচিতি। সুতরাং বুঝতেই পারছেন আরএসএস এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তার। এবং অন্যদিকে আরেকটা ছবি আমরা যেটা জানি, অবশ্যই ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি দুবারের মুখ্যমন্ত্রী, এখন কেন্দ্রীয় মন্ত্রী, সেই হিসাবে অবশ্যই ভারতীয় জনতা পার্টিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী তিনি। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা ভাবুন এবার এই মুহূর্তে মনোহরলাল খট্টার তার যে জার্নিটা সেটা কতটা ক্রুশিয়াল হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং অবশ্যই কতটা এই মুহূর্তে আরও শক্তিশালী করতে পারবেন মনোহরলাল খট্টার ভারতীয় জনতা পার্টির সারা দেশের যে সংগঠনটাকে। অবশ্যই সেই সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আলোচনা করুন। দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।